ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা। শেখ হাসিনার লোক কিভাবে আজকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়? নতুন চেয়ারম্যানকে ঘিরে সংঘর্ষ, আহত বহু আন্দোলনকারী। রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সোমবার সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে আন্দোলনকারী গ্রাহক ও পুলিশের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে শত শত গ্রাহক ও সমর্থক সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন। তাদের দাবি, নতুন চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। ফলে এমন একজন ব্যক্তির হাতে ইসলামী ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হলে ব্যাংকটি আবারও সংকটে পড়তে পারে। আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে জলকামান, টিয়ার শেল ও লাঠিচার্জের ঘটনা ঘটে। অন্যদিকে পুলিশের দাবি, মতিঝিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর আন্দোলনকারীদের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনের সমন্বয়কারীরা। আন্দোলনকারীদের অন্যতম অভিযোগ, ইসলামী ব্যাংককে ঘিরে অতীতে যে আর্থিক অনিয়ম ও বিতর্ক তৈরি হয়েছিল, নতুন চেয়ারম্যানের নিয়োগ সেই আশঙ্কাকে আবারও সামনে নিয়ে এসেছে। তারা দাবি করছেন, বিতর্কিত কোনো ব্যক্তিকে ব্যাংকের নেতৃত্বে বসানো হলে আমানতকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট মহল বলছে, ব্যাংকের পরিচালনা ও নিয়োগের বিষয়গুলো আইন ও নিয়ম অনুযায়ী হচ্ছে। কোনো গোষ্ঠীর চাপ বা আন্দোলনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এদিকে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, নতুন চেয়ারম্যানের নিয়োগ পুনর্বিবেচনা না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে পারেন। তারা সাবেক এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিও জানিয়েছেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ইসলামী ব্যাংক ভবনের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, জলকামান এবং সাঁজোয়া যান মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক। তাই এই ব্যাংককে ঘিরে যে কোনো অস্থিরতা শুধু ব্যাংকিং খাত নয়, সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে চলমান বিতর্ক কোন দিকে যায় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো পরিস্থিতি সমাধানে কী ধরনের পদক্ষেপ নেয়। ডেস্ক রিপোর্ট, এসএস নিউজ 24।